কুরবানি আসলেই কিছু বিষয় নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করা হয়, বিতর্ক সৃষ্টি করা হয়। তার মধ্যে একটি হলো ভাগে কুরবানি করা। এক শ্রেণীর মানুষ আছেন যারা বলেন ভাগে কুরবানি করা যাবে না। কেন ভাই এই জাতীয় কথা কেন বলেন? আপনার বলা উচিত এইভাবে যে ভাগে কুরবানি করার চাইতে সিঙ্গেল একা কুরবানি করা বেস্ট বা উত্তম। কেন? কারণ ভাগে কুরবানি করলে হতে পারে ওর মধ্যে এমন কোনো ব্যক্তি আছে যার উপার্জন হারাম পন্থায় হয়েছে, তো সেই টাকা যদি কুরবানিতে লাগিয়ে দেয় তাহলে সবার কুরবানি বাতিল হয়ে যাবে। ফলে একা কুরবানি করা বেস্ট হবে, একা কুরবানি দিলে বেশি ভালো হবে, কারণ স্বচ্ছতা বজায় রাখা যাবে। তো এইরকম বলা যেতে পারে। কিন্তু কেউ যদি ভাগে দেয়, ভাগে কুরবানি করে, তাহলে আপনি বলেন যে না এটা চলবে না, তাহলে এই জাতীয় কথা বলা কিন্তু উচিত নয়। কারণ হাদিস শরীফের মধ্যে স্পষ্ট ভাগে কুরবানির কথা এসেছে। সহিহ মুসলিম ইন্টারন্যাশনাল নাম্বার অনুযায়ী 1318 অর্থাৎ 1318 নম্বর হাদিস। এই হাদিস শরীফের মধ্যে রয়েছে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে হুদাইবিয়ার বছর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উটকে 7 জনে এবং গরুকে 7 জনে কুরবানি করেছি। হাদিসটি স্পষ্ট ইঙ্গিত করে যে 7 ভাগ পর্যন্ত করা যাবে যদি পশু বড় হয়। উটে 7টা ভাগ করা যাবে, গরুতে 7টা ভাগ করা যাবে, মহিষে 7টা ভাগ করা যাবে। তো এগুলো ম্যাক্সিমাম 7 ভাগ করা যাবে। আর মিনিমাম যদি কেউ একা দিতে পারে আরও ভালো। কেউ যদি 2 জন মিলে একটা গরু কুরবানি দেয় তাও ভালো, 3 জন যদি দেয় তাও হবে। ম্যাক্সিমাম 7 জন দেওয়া যাবে, 7-এর অধিক করা যাবে না, 8 জন দিলে হবে না। তাহলে যেই কথা হাদিসে স্পষ্ট রয়েছে এর পরেও যদি ফিতনা ছড়ানো যায় তাহলে এটা কিন্তু উচিত নয়। তো কুরবানি আসলেই কিছু কথা বলে দিয়ে মানুষদের মধ্যে একটা ঝামেলা লাগানো, একটা বিভেদ লাগানো। এমনিতে কুরবানি নিয়ে মুসলিমদের ওপরে বিভিন্ন রকমের প্রশ্ন অমুসলিমদের পক্ষ থেকে আসে, বিভিন্ন জায়গায় অত্যাচার, কুরবানি করতে দেব না, বিভিন্নভাবে মানে কত জটিলতার মাঝে কুরবানিটা হয়ে থাকে। এর পরেও যদি এই শায়েখরা ফতোয়াবাজি করে তাহলে খুবই দুঃখের একটা বিষয়। ছোট ছোট বিষয়গুলোকে বিতর্কিত করে মুসলমানদের মধ্যে বিবাদ লাগিয়ে দিয়ে মানে সমস্যা সৃষ্টি করে যারা, তাদের থেকে সাবধানে থাকতে হবে। মাসআলা মাসাইল যোগ্য ব্যক্তির কাছ থেকে জানার চেষ্টা করতে হবে। তো সকল ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।